ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান সহ ১৫ জনের নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি থেকে এসব নথিপত্র জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে শেয়ার বাজারে ২৫০ কোটি টাকা কারসাজির মামলা রয়েছে। ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান নানা কারণে মাঠের বাইরেও আলোচিত সমালোচিত একসময়ের বিশ্বসেরা এই খেলোয়াড় ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের দুর্নীতি বিরোধী প্রচারের শুভেচ্ছা দূত। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির খোঁজ করছে সংস্থাটি। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগে মাগুরা ১ আসনের সাবেক এমপি ছাড়াও আবুল খায়ের হিরু চক্রের ১৫ জনের বিরুদ্ধে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছর মামলা করে দুদক। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গত বছর দুর্নীতি দমন কমিশনে আবুল খায়ের হিরু এবং তার সহযোগী হিসেবে সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। মামলাটির তদন্ত চলমান রয়েছে। এ ঘটনা তদন্তে দুদক একটি কমিটি গঠন করেছে। তারা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাকিব আল হাসান এবং অভিযুক্ত ১৫ জনের তথ্য চেয়ে চিঠি পাঠায়। সিকিউরিটি এক্সচেঞ্জ বলেন কিংবা সংশ্লিষ্ট যেখানে তদন্তের প্রয়োজনে যেখানে চিঠিপত্র দেওয়ার দরকার, তদন্ত কর্মকর্তারা চিঠিপত্র প্রেরণ করেছেন। তদন্ত পর্যায়ে যেসব তথ্য পাবেন তার প্রেক্ষিতে প্রতিবেদন দাখিল করবেন। সাকিব আল হাসানের বিরুদ্ধে বিভিন্ন দেশে অর্থ পাচার সহ অবৈধ সম্পদেরও অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।